উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নাম করে ১৫ কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে একটি চক্র। হোতা মতিউর রহমান সহ ৩ জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। সংস্থাটি বলছে অন্তত ৪০০ জনের সঙ্গে প্রতারণা করেছে এই সিন্ডিকেট। অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে তাদের গ্রেপ্তার করে ভাটারহাট থানা পুলিশ। আমার আম্মু ক্যান্সারের রোগী, এই যে 10 লাখ টাকা দিলাম আমার মাকে হসপিটালে রাখা, এই টাকার জরিমানা কে দিবে? এমন প্রতারণার শিকার শত শত শিক্ষার্থী। বিদেশে উচ্চশিক্ষার আশায় লাখ লাখ টাকা দিয়েছিলেন জাসথট ও ভিসা গাইড এজেন্সিকে। আমাদের কাছ থেকে ১২,৫৮,৫০০ টাকা নিয়েছে। আমাদের মালটা যাওয়ার কথা ছিল, আমাদের নেয় নাই। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে তারা আমাদেরকে ঘুরাচ্ছে। এজেন্সির প্রতারণায় এখন সর্বশান্ত তারা। দুটি প্রতিষ্ঠানের মালিক মতিউর রহমান, যিনি ভিসা প্রসেসিং, টিউশন ফি বাবদ কারো কাছ থেকে 10 লাখ আবার কারো কাছ থেকে 30 লাখ টাকা হাতিয়ে নেন। মালটা টিউশন ফি জমা দিয়েছি, আমার সামনে মাসে 15 তারিখে বিএফএস ফাইল সাবমিশন ডেট ছিল। এখন তো দেখে ওরা সবাই পালাতো। এম্বাসি থেকে বলে কি আপনাদের তো টিউশন ফি পে করা হয়নি, তাহলে আপনাদের কিভাবে আমরা ভিসা দেব? বিদেশে লোক পাঠানোর পাশাপাশি উচ্চশিক্ষা, চাকরি ও স্থায়ী বসবাসের আশ্বাসে অর্থ নিত মতিউর। সম্প্রতি মাল্টায় কয়েকজন শিক্ষার্থীকে পাঠানো হলে তারা ফেরত চলে আসেন। এরপরই তার প্রতারণার বিষয়টি আলোচনায় আসে। মালটা থেকে ফেরত আসছে 8 থেকে 10 জন স্টুডেন্ট। যখন আমি ফ্লাই করে মালটা ইমিগ্রেশন পৌঁছাই, সেখান থেকে জানতে পারি যে আমার কলেজ আমার টিউশন ফি না পাওয়ার কারণে আমার ভিসাটা বাতিল করে দেয়। ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তারের খবরে থানায় ছুটে আসেন শিক্ষার্থীরা। এ সময় মতিউরের শাস্তি দাবি করেন তারা। আমি মতিউর রহমান, মাশরাফি এবং কাজল তুলির জন্য বিচার চাই। যত দ্রুত সম্ভব বাকি আসামিদের আইনের আওতায় আনান। এদিন অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মতিউর। সঙ্গে ছিলেন 2 সহযোগী। তাদের গ্রেপ্তারের পাশাপাশি জব্দ করা হয়েছে পাসপোর্ট, গাড়ি ও মোবাইল। তার বিদেশ যাওয়া থেকে রোধ করা থেকে শুরু করে তার যেসব অ্যাকাউন্টে টাকা সে রেখেছে এগুলো বের করে রিমান্ডে এনে আমরা পরবর্তী যে কার্যক্রমগুলো আমরা করব। পুলিশ বলছে জাসথট সহ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 5টি এজেন্সির মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছে মতিউর। হাতিয়ে নিয়েছে 15 কোটি টাকার বেশি। 5টা সেন্টার উনি খুলেছিলেন, খুলে প্রায় 4 শতাধিকের মতো লোকের সাথে প্রতারণা করেছেন। সে অত্যন্ত ধূর্ত প্রকৃতির। সে বিভিন্ন নাম ব্যবহার করে সে সবার সাথে বিভিন্ন সেন্টার খুলেছিল এবং এর মাধ্যমে সে প্রতারণার কার্যক্রম করত। এর আগে চক্রের 1 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে নজরদারি বাড়ানোর কথা বলছে সংস্থাটি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।